হাই বন্ধুরা, গ্রামীণ সহজ সরল মুখগুলো কত সুন্দর দেখেন। এই ছোট বাচ্চাটা এখানে দাঁড়ায় আছে। এটা কথা নয়, আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, আচ্ছা, তেলের ঘানি। অনেকে আমরা জানি যে তেঁতুল কাঠের ঘানিতে খাঁটি সরিষার তেল খুব মজাদার, কিন্তু আসলে যারা তেল তৈরি করে তারা জানে আসলে কোনটা মজাকর, কোন তেল ভালো এবং কোন তেল খারাপ। দেখেন, এই তেলের ঘানিতে একদম বাঁশের তৈরি, মানে চারপাশে বাঁশ, একটার সাথে একটা বাঁশ লাগায় তারপরে এই ঘানিটা তৈরি করা হয়েছে এবং উপর দিয়ে একটা টিন দিয়ে দেওয়া হয়েছে। এই ঘানিটা দেখেন, ঘোড়াটা নতুন তার তরতাজা, এবং এই চাচার খুবই অভিজ্ঞ মানুষ এবং অনেক তেল তৈরি করে এবং ওই ফুটে দিয়ে ঘুতে ঘুতে তেল বের করে, মানে খুবই মজাদার। চাচা, এটা কি মানে পানি দেওয়া লাগে নাকি? পানি দেওয়া লাগে হালকা? ও মানে ওই দলাটা ভাঙানোর জন্য পানি দেওয়া লাগে? হ্যাঁ। ও, এটা এটা কি বাঁশ দিয়ে বানাইছেন? লোকে না বলে যে তেঁতুল কাঠের নাকি ঘানি হয়? হ্যাঁ, এই বুড়ো দাদুর কথা আপনারা শুনলেন। এই তেলে আসলে সরিষার তেলে অনেকে বলে যে তেলে পানি মিক্সড করে, কিন্তু আসলে তা নয়। মানে একটা জিনিস তেল চিপে রস, মানে সরিষা চিপে তেল বের করা, এটা খুব কিন্তু একটা কঠিন কাজ এবং এটা খুবই পরিশ্রমী এবং অভিজ্ঞতার দরকার। যেটা করতে হয়, সরিষারটুকু হালকা একটু ভিজতে দিতে হয়, না হলে আপনার হয়ে যায়, মানে জিনিসটা একটু শক্ত শক্ত হয়ে যায়, মানে একটু হালকা, মানে ওদের ভাষায় বলে আওড়াইতে হয়, একটু হালকা হাতের আঞ্জলি একটু পানি দিয়ে দিয়ে এটা করতে হয়, করে এই তেলটা দিতে হয়। এটা যখন অনেকক্ষণ ঘুরে, যখন তেলটা তৈরি হয়, যে ঘোড়া একজন দেখেন, দুইটা লোক, এবং সরিষার যে দাম, আমরা যে ভালো ঘানির তেলটা পাই, আপনারা যারা তেল ভাঙ্গা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। এখানে একটা খড়, মানে ঘানির যে ফুটাতে একটা খড় দেওয়া হয়েছে, যাতে ওইটা তেল বেয়ে বেয়ে পড়ে, এবং ওইটা দিয়ে একটু চাষা, আমার দাদু যে হালকা হালকা ঘুতে, মানে ঘুতা দিচ্ছে যাতে তেলটা ক্লিয়ার হয়ে পড়ে, এটা হচ্ছে কথা। কিন্তু এই যে দেখেন আরেকজন লোক ওখানে একটা বাঁশের দিয়ে দিচ্ছে। উনি কিন্তু ইচ্ছা করলে রডও দিতে পারতো, কিন্তু এটা হচ্ছে যে প্রাকৃতিক এবং ন্যাচারাল পরিবেশে তৈরি, মানে করবে জন্যেই ওখানে লোহা লক্করের কোনো ব্যবহার হয়নি। শুধু ওই দেখেন যে নিচে এই যে পাতিল, আর এখন তো আর কাচের বোতল নেই বা মাটির কলসও নেই যে দূর দূরান্তে সরবরাহ করা যাবে, এই জন্য শুধু প্লাস্টিকের বোতলটাই ব্যবহার করতে হয় এবং অনেক পরিশ্রমী। এবং আমি এই চরকিতে উঠছিলাম, মানে চরকি বলতে কি, এখানে তো উঠছিলাম, কিন্তু একটু ঘোরার পর, একটু বসার পরেই মাথাটা ঘুরে ওঠে। আর এরা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা গ্রামীণ মানুষকে, গ্রামীণ সহজ সরল মানুষ ঘন্টা পরিশ্রম করে আমাদের ভালো জিনিসটা খাওয়ানোর জন্যে, মানে ভালো জিনিসটা পরিবেশন বা বিক্রির জন্যই তারা এইভাবে করে। খুবই কারুকার্য মণ্ডিত। আপনারা দেখবেন যে এটা বাঁশের ঘানি, তেঁতুলের ঘানি, বা আমরা যারা অনেকে অ্যাড দেখি যে আসলে এই দিক দিয়ে ইঁদুর দৌড়েছে, শিকা দৌড়াচ্ছে, আসলে কিন্তু তা নয়। একদম সুন্দর পরিবেশে, এবং এই ঘানিটা, এখানে কোনো ইঁদুর চিকা ওঠারও কোনো সম্ভাবনা নেই। আশা করি আমার